আচ্ছা কাজটা সিরিয়াসলি কেন করো না বলো তো? তুমি এখানে স্যালারিটা কিসের জন্য পাও? কাজ করার জন্য না গল্প শোনানোর জন্য? কোনটা? সব স্টুপিড ননসেন্স লোকজনগুলো সিংহরা এক কোম্পানিতে কাজ করে। স্যার আমি একটা কথা বলবো? এই তোমাকে তো জিজ্ঞেস করেছি, কিপ ইওর মাউথ শাট। না মানে অপর্ণা এই প্রবলেমটা সলভ করার জন্য ট্রাই করছিল। ও একটা রেডিও করেছে, একবার এই পেন ড্রাইভটা চেক করে দেখা যাবে? 1 মিনিট। এই তো এই ফাইলগুলো তো। এক্সকিউজ মি স্যার, এখানে সব ফাইলই আছে দেখছি। তুমি পেরেছো অপর্ণা, তুমি এই প্রবলেমটা সলভ করতে পেরেছো। সবকটা ফাইল পাওয়া গেছে। আমার মনে হয় কোনো ভাইরাস এফেক্ট করেছিল। নাও ইটস ক্লিন। তাহলে তো মিটিং এর আর কোনো প্রয়োজন রইল না। কিসের মিটিং? আর্লি মর্নিং সবাই অফিসে, কি ব্যাপার? দাদা, লিগ্যাল ডিপার্টমেন্টে কিছু ফাইলস মিসিং গেছিল। হোয়াট? আমি তো ভেবেছিলাম আপনার বোধহয় কোনো ব্লান্ডার করেছে। কাল থেকে সেসবই চলছে। তোমায় কিছু জানাইনি কারণ আমি ভাবলাম তুমি অযথা টেনশন করবে। আজকে একটা মিটিং রেখেছিলাম সকালে যাতে এটা সলভ করা যায়, কিন্তু এখন দেখছি অপর্ণা সব ফাইল রিকভার করেছে। এক মিনিট। ফাইল মিসিং হয়েছিল, সেই ফাইল আবার রিকভারও হয়েছে। রিকভারটা পরের প্রসঙ্গ। এই মিসিং এর জন্য একটা মিটিং কল করা হয়েছিল। এই সব কিছু আমি জানি না। ওয়াই? না মানে আসলে মীরা বলেছিল তোমাকে না জানাতে, তুমি টেনশন করবে তাই। মীরা, আমি টেনশনে থাকি তাই কি? আমি আসলে এক্সট্রা প্রেশার তোমাকে দিতে চাইনি, তুমি এটা শুনলে টেনশন করতে, তাই। তাই কি? ফাইলটা রিকভার হয়েছে, যদি রিকভার না হতো তখন কি করতে? ফার্দার যেন এরকম না হয়, তুমি ধরে নিতে পারো ইটস মাই ওয়ার্নিং। নীল আর অপর্ণা, কংগ্রাচুলেশন ফর ইউর টিম ওয়ার্ক, ভেরি গুড। এনিওয়ে, যে যার কাজে যান, কাজে যাও। অপর্ণা, প্লিজ কাম টু মাই কেবিন। হলো, দাদার কাছে কথা শুনতে হলো তো? মীরা, আমি তোমাকে এতবার করে বললাম যে দাদাকে কথাটা জানাও। আমার কথাটা যদি একটু শুনতে, তাহলে আজকে এই অবস্থা হতো না। আই এম সরি অর্ক। এই যে বলি, আর নিজের ভুলের জন্য কথা শুনবো, তোমাদের জন্য কথা শুনবো। আমি আসলে ভেবেছিলাম ব্যাপারটা সলভ হয়ে যাবে, তাই আর্যকে কিছু বলতে চাই। যেটা ভেবেছিলে সেটা হলো কি? আপনার সাথে কথা ছিল। বলো। আপনি বোধহয় ভাবলেন আমি এসব করেছি, কিন্তু আমার এতে কোনো হাত নেই। আমি আপনাকে একটা পেন ড্রাইভ দিচ্ছি। লাস্ট 20 ঘন্টায় আমি কি কি করেছি, কোথায় কোথায় গেছি, সব কিছুর হিসেব এতে রয়েছে। আসলে এই অফিসে নতুন জয়েন করেছি তো, চাই না কোনোভাবে আপনি আমাকে ভুল বোঝেন। এক্সকিউজ মি স্যার। আমার বয়স অনেক হয়েছে আর অভিজ্ঞতাও অনেক। আসবো স্যার? হ্যাঁ, এসো। এখনো কার্য, চোখে তো জল।
আচ্ছা অপর্ণা, তোমার চোখের জল খুব সস্তা তাই না? কান্নাকাটি করো না, চোখের জল কিন্তু অনেক দামি। এটা শুধু শুধু নষ্ট করো না। তুমি তো ফাইলগুলো রিকভার করেছো, তাহলে আমি করিনি স্যার, নীল করেছে। তুমি বলছো নীল করেছে, নীল বলছিল তুমি করেছো। ইট সাউন্ডস গুড। কলিগরা একে অপরকে অ্যাপ্রিশিয়েট করছে। গুড টিম ওয়ার্ক, ভেরি গুড। কিন্তু তুমি আমাকে জানাওনি কেন? তুমি আমাকে জানাতে পারতে, একটা ফোন করোনি কেন? আর কাঁদতে হবে না, চোখের জল মোছো। আপনি আমাকে ভরসা করে চাকরিটা দিয়েছেন। সব বিষয়ে যদি আমি বারবার করে আপনার কাছে আসি তো নিজের কাছে ছোট হয়ে যাব, তাই আসেনি। সারা রাত তো ঘুমোওনি তাই না? আচ্ছা, এইরকম কিছু হলে তুমি আমার কাছে আসবে। আমার কাছে সমস্ত ফাইলের ব্যাকআপ থাকে। স্যার, আমি তোমাকে কিছু বলিনি তখন। এই ডেস্কটার মধ্যে সমস্ত ফাইলস সবকিছু ব্যাকআপ থাকে, আমার পার্সোনাল ক্লাউডেও থাকে। আমি তোমাকে বলতে পারতাম, হ্যাঁ, আমি কিছু বলিনি। আমি ভাবলাম যে ঠিক আছে, এগুলো এক একটা এক্সপিরিয়েন্স। তুমি আস্তে আস্তে বড় হবে, এই এক্সপিরিয়েন্সগুলো তোমার ভবিষ্যতে কাজে লাগবে, ফিউচারে তুমি অনেক উন্নতি করতে পারবে। তাই আমাদের ফিউচারে কি আছে স্যার? হুম? না, আমি বলতে চাইছিলাম তুমি যদি আরো ভালো কাজ করো তাহলে তুমি ফিউচারে অনেক বড় হবে। আমাদের ফিউচার মানে ফিউচারে তোমাদের উপর দায়িত্ব দিয়ে আমি তারপরে রিল্যাক্স করতে পারবো, এই আর কি। এনিওয়ে, আমার বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছে। এসো। এঠো চামচ খাবেন না? এত কথা বলি যাকে চিনি, আমি চিনি তাকে। এত আস্তে, স্লোলি স্লোলি স্লোলি। তুমি এখানে কি করছো? দেখো, এগুলো প্ল্যান নেই বলে কি এদের লাগে না? ফাইল বলেই লাগে না, আমার লাগে। তোমার চোখে কিন্তু জল বড় বেমানান মীরা ম্যাডাম। বাজে কথা এখন রাখো কিঙ্কর, প্লিজ। আচ্ছা, সবার উপর এত রাগ করলে হবে? হ্যাঁ, কতবার তোমায় বলেছি মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো। মাঝে মাঝে না তোমাকে টলারেট করা যায় না। আমি তো জাস্ট, তুমি সবই তো বোঝো, কিন্তু কোথায় খারাপ লাগে সেটা বোঝো না। আর যে নিজের কেবিনে সবার সামনে না, নিজের কেবিনে আমাকে আলাদা ভালো ভালো কথা বলবে, কিন্তু সবার সামনে আমাকে কিভাবে ইনসাল্ট করলো দেখলে তো আজকে। কেন করে এটা বলবে একটু? আমার সামনে অপর্ণাকে ডেকে নিয়ে গেল, আমি কতটা ইনসাল্টেড ফিল করলাম। আর এটা একবার না, বারবার বারবার করে। এর যে শেষ কোথায় আমি সত্যি জানি না।
অনেকে আসবে, অনেকে যাবে, কিন্তু ঝড় থামার পরে যে দুজন থেকে যাবে তারা হচ্ছে এই কিকর আর তুমি, মীরা ম্যাডাম। আমাদের ছাড়া আর তো ইনকমপ্লিট। সেটা এসআর এর মাথায় আছে। তুমি অ্যাটলিস্ট মাথায় রাখো, তাহলেই হবে। কিঙ্কর, আমি এতগুলো বছর এসআর এর সবকিছুর সাথে জড়িয়ে আছি, সবকিছু। আমার লাইফের অর্ধেকটা আমি এখানে কাটিয়েছি। আমি এত সহজে হার মানবো না। আমার বাবা একটা কথা বলতেন, শোককে ক্রোধ আর ক্রোধকে প্রতিশোধে পরিণত করো। তবে তোমার বাবা ঠিকই বলতেন কিঙ্কর। এই অপু, তোর চামচ দিয়ে খেতে চেয়েছিলেন তো, তাহলে না করলি কেন তুই? সবসময় চাইলেই কি দিতে হবে নাকি? আরে তুই জানিস না, ছুটা খানে সে পেয়ার বাট্টা। क्या বার্তা? কিসের পেয়ার? কিসের মানেটা কি উনি তো বলে দিলেন তো। হ্যাঁ, আগে নিজে মুখে বলুন সামনে, তারপর না হয় বলবো। বড্ড জেদ তোর, জানিস তো। সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু এই অফিস থেকে ফাইল মিসিং এর ব্যাপারটা আমার খুব গোলমেলে লাগছে, জানিস। কিন্তু সে সমস্যা তো মিটে গেছে অপু। সে মিটে গেছে ঠিকই, কিন্তু ওই ছেলেটা আজকেই নতুন অফিসে এলো, আজকেই এত সমস্যা। এরকম ভাবে বলছিস? জানি না, আমার কেমন মন বলছে, মানে কেমন একটা অস্বস্তি হচ্ছে। ছেলেটা ও তো তোর হেল্পই করেছে অপু। সে করেছে ঠিকই, কিন্তু আমি আপনাকে একটা পেন ড্রাইভ দিচ্ছি। লাস্ট 20 ঘন্টায় আমি কি কি করেছি, কোথায় কোথায় গেছি, সব কিছুর হিসেব এতে রয়েছে। কি সিসিটিভি ফুটেজের বদলে এসব কি? এফএম এফএম। হ্যাঁ স্যার। নীল কোথায়? ওই যে নতুন জয়েন করেছেন যিনি, ডাকো এক্ষুনি। সে তো চলে গেছেন স্যার। চলে গেছেন মানে? ওর বাড়ির অ্যাড্রেসটা জোগাড় করো, যাও এইচআর এর কাছে যাও, ওখান থেকে নিয়ে এসো, যাও। ওকে স্যার। তুই একটু বেশি ভাবছিস না ওই নতুন ছেলেটাকে নিয়ে? বাদ দে তো। না রে, সবকিছু এরকম হালকায় নেওয়া উচিত নয় রে, খটকা লাগছে। বাবারে, একদিন বৃষ্টি হয়েছে, স্বস্তি হলো, আবার চেকে সেই। হ্যাঁ, এই কটা বাজার করতে গিয়ে একদম ঘেমে নিয়ে চান করে গেল। বাজারে সব জিনিসপত্রের দাম তো আগুন, গরম লাগবে না? মা, অপু কখন এলি? আমি তো একটু আগেই এলাম। কি রে, আজকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলি, আবার তাড়াতাড়ি চলে এলি, আমি তো কিছু বুঝতে পারছি না রে অপু। অপু আমি না এখন আসি, আমার কটা কাজ আছে, পরে আসবে। সারাদিন কি অফিসের কাজ করে খাওয়া দাওয়ার কথা ভুলে গেছো না কিছু পেটে দিয়েছো? না মানে ওই তুই কি আজকে অফিস যাসনি অপু? না, আমি তো গেছিলাম, মানে তুই কিন্তু অনেক কথা আমাদের কাছে লুকিয়ে যাচ্ছিস অপু। অফিস থেকে ফিরে সব কথা বলবি বলেছিলি। আচ্ছা ঠিক আছে বলছি সব কথা। কি হয়েছে অফিসে? আরে এভাবে কেউ কিঙ্কর স্যার,
আপনি কে তুমি? আমি নীল নীল স্যার, নীল সান্যাল। নীল সান্যাল, এত সহজে তো আমাকে কাটানো যাবে না। আমি স্যার, কে তুমি? তোমার কে পাঠিয়েছে? কি জন্য এসেছো এখানে? আমি আর্য স্যারের ডাইহার্ট ফ্যান স্যার। উনি আমার রোল মডেল। বাজে কথা নয়, যে প্রশ্ন করছি সেই উত্তর দেবে। কোনো কাল গল্প আমি শুনবো না। আমি তো স্যার স্যার সেটাই বলছি। টাইস, অতি চালাকের না গলায় দড়ি নীল সান্যাল। স্যার আপনি আমার ভুল বুঝছেন স্যার। আমি মানুষ চড়িয়ে খাই। প্রথম দিন তোমাকে যেদিন অফিসে দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল ডাল মে কুচ কালা হয়, তাই আমার সঙ্গে কোনো পাজলামি না হয়। এই যে পেন ড্রাইভটা আমাকে দিয়েছিলে, এটার মধ্যে কিছু নেই কেন? কেন আমায় দিয়েছিলে? টেল মি হোয়াই। স্যার স্যার এটার মধ্যে সিসিটিভি ফুটেজ আছে স্যার। সিসিটিভি ফুটেজ? চল শোমে, শোমে, কোথায় আছে সিসিটিভি ফুটেজ? দেখাও। যদি না দেখতে পারো আপনি মেরে ফেলবেন স্যার আমায়। মেরে ফেলবেন। দেখাও, দেখাও। 10, 9, 8, 7, 6, 5। আমি তো বলেছিলাম আমি সত্যি বলছি। মা তুমি কিন্তু আমার জন্য আর খাবার বেরো না, আমার কিন্তু লেট হয়ে যাবে। এরপর জ্যামে পড়ে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না। এই চুপ কর চুপ কর চুপ কর। এই আমি টিফিন তৈরি করে দিচ্ছি, রেডি হয়ে গেছে। অপু তুই কিন্তু না খেয়ে যাবি না, আমি বলে দিলাম। আমার খাওয়ার টাইম নেই এখন। চুপ কর, আমি আসছি। অপু খুব খারাপ হয়ে যাবে কিন্তু, দাঁড়িয়ে যা। তুমি বুঝতেই পারছো না, আমার ভীষণ লেট হয়ে যাবে, আমি আসছি। আরে মা তুমি তো টিফিন দিয়ে দিচ্ছ, আবার আমার তাতেই হয়ে যাবে, আর লাগবে না। আচ্ছা কদিন ধরে দেখছি তোর অফিসে যাওয়ার খুব তাড়ারে উপু। না খেয়ে বেরোলে একদম ঠ্যাং পোড়া করে দেবো। ও মা ছেড়ে দাও, আমি আর খাবো না। আর ওইদিকে আরে আমার টিফিনটা নিতে হবে। আরে নিয়ে নে নিয়ে নে, এনে এই যে পুপুরে দিয়েছি এনে। আমি কিন্তু হাঁকার 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 তো আর খাবো না, আর খাবো না বলে হবে না। না খেয়ে খেয়ে তুমি সিরিঙ্গা পানা চেহারা করছিস। নে আর ভীষণ যাও তুমি আমাকে, আমি খেতে পারবো না। এবার যাও একবার খা, সবটা শেষ না করে আমি তোকে বেরোতেই দেবো। এই রোডে ফোনে যাবো, বমি করে দেবো এরকম জোর করে খাওয়ালে। আমি আসছি, এটা মুখে বেরোতে নেই। মেয়েটা দেখছি আমাকে একটু শেষ করে দেবে। নে নে নে, আসছি, দেরি হয়েছে। জলটা দিতে ভুলে গেলাম, জল খেয়ে নিস। আরে বাবা শোনো এবার তো। ওমা কি হলো রে? ফোনের দিকে হাঁ করে তাকিয়েছিস, দাঁড়িয়ে পড়লি কেন? অফিস থেকে মেসেজ করলো, আর অফিস থেকে আমাকে ছুটি দিয়েছে। ওমা ছুটি? এবার দুম করে ছুটি পেলে কি মজা লাগে বল। অপু একটা কাজ করে দে তাহলে, চট করে একটু বাজার জামা বা একটা জিনিস একদম ফুরিয়ে গেছে, ওটা এনে দে। সপ্তাহের মাঝখানে ছুটি? অফিস এরকম হয় নাকি রে? তোমার কি ভালোই তো। আচ্ছা তোদের অফিসে কি সবকিছু একবার শেষ মুহূর্তে ঠিক হয়? কেমন অফিস রে বাবা, বুঝি না আমি। তার মানে আজও আপনার সাথে দেখা হবে না আমার স্যার? স্যার কি ইচ্ছে করে ছুটি দিলেন আমাকে স্যারের সাথে আলাদা করে দেখা করার জন্য? আজকে স্পেশাল কিছু ঘটবে?
কিরে মা, হঠাৎ করে ছুটি পেয়ে খুব খুশি হয়ে গেছিস তাই না? মা খুশি তো হতেই হবে। এই অপু, তোর মনে আছে স্কুলে হাফ বেলা করে যে হাফ ছুটি হতো যখন আনন্দে লাফাতো? আজকে তো ফুল ছুটি, আজকে তো খুশি হবেই। না না, সেরকম কিছু নয়। একবার যখন রেডি হয়ে গেছি আমি ভাবছি একবার কলেজ যাই, কলেজের লাইব্রেরিতে গিয়ে নোটসগুলো বানিয়ে নিয়েছি। হ্যাঁ, সেটাই ভালো, তাই যা। হ্যাঁ, আর দেখ, এটাই ভালো, তাই যা। আরে অপু, চলে যাবি? আমার কাজগুলো একটু করে দিয়ে যা। কি আশ্চর্য, মেয়েটাকে কেন আটকাচ্ছ? এতদিন পরে কলেজে যাচ্ছে, কাজের ফিরিস্তি দিয়ে দিল। ওকে কিচ্ছু করতে হবে না, সমস্ত কাজ আমি করে দেবো। মানে মেয়েকে কোনো কথা বলা যাবে না তোমার, তাই তো? মেয়ের ভালো মন্দের সব দায়িত্ব তোমার, আমার আগেই না। মেয়ে মারে, তুই মায়ের কথা কান দিস না তো, মন দিয়ে পড়াশোনাটা কর। অনেক বড় হতে হবে রে তোকে মা। ওই আর্য স্যারের কোম্পানি ভরসা থাকলে তো চলবে না। যা, তুই সাবধানে যা। হ্যাঁ, আসছি। এই আমিও বেরোই গো। দাঁড়াও, বেরোই গো, ধরো টিফিন। হ্যাঁ, ব্যাগটা এই তো আসছি। হ্যাঁ, দেখেছো আবার ময়লা ফেলে গেল। তো মহা জ্বালা হয়েছে। তোমার তুলে আজকে, ইস, আজকেও এখানে ময়লা ফেলে গেছে। আরে এটা কি ময়লা ফেলার জায়গা হয়ে গেছে নাকি গো? কি ব্যাপার বলো তো, এইভাবে এখানে ময়লা ফেলে যাচ্ছে, আর যারা পরিষ্কার করছে ময়লা তোলার লোক আসছে না নাকি? কি ব্যাপার এখানে এরকম ভাবে? আর এত ঠেকা পড়েছে বলো তো, এখানে ঢুকে এসে ময়লা পরিষ্কার করবে? আরে এটা তো ময়লা ফেলার জায়গাই নয়। আর যারা ময়লা পরিষ্কার করে তারা একটু দেখবে না? কর্পোরেশনের লোক তো ময়লা তোলেই না সুস্মিতা। তা কে তুলবে? রোজ রোজ আমি তুলবো বলো তো? আমার কি ঘেন্না পিত্তি নেই নাকি? এরকম ভাবে গলির মধ্যে ইস কি গন্ধ বেরোচ্ছে, এরকম সম্ভব? একটা হেস্ত নেস্ত করেই চান। হ্যালো, কর্পোরেশন অফিস। ও বাবা, এবার নম্বর নাকি ব্যস্ত, কি জানি কি ব্যস্ত। স্যার, আমার মনে হয় আমাদের কাস্টমারদের জন্য একটা স্পেশাল অফার দেওয়া উচিত। কিছু ভেবেছো? ভেবেছি বলতে, আমি আগে তোমায় জানালাম, তুমি যদি এগ্রি করো তাহলে আমি সেটা নিয়ে না, ভালো ইনিশিয়েটিভ, তুমি ভেবে আমাকে বলো কি করতে চাইছো। তাহলে আমি একটা প্রেজেন্টেশন বানিয়ে তারপর তোমাকে আসেনি? না, কেন, লিভ নিয়েছে? অ্যাকচুয়ালি আমরা রোটেশন করে উইকলি কয়েকজনকে অফ দিচ্ছি। আজকে যেমন অপর্ণা আর কয়েকজনের অফ আছে, কারণ তুমিই বলেছিলে যে অল ওয়ার্ক অ্যান্ড নো পে চলবে না, তাই জন্যই। গুড, ভেরি গুড। আচ্ছা, তুমি এই অফারের ব্যাপারটা প্ল্যান করে প্রেজেন্টেশন রেডি করে আমাকে দেখাও। ওকে স্যার। তুমি যাওনি কিছুই বলে, আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ও, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি।